চাহিদার তুলনায় অর্ধেকেরও কম চিকিৎসক, অস্বাস্থ্যকর পরিবেশ আর যন্ত্রপাতি থাকলেও নেই ব্যবহার। এমনই বেহাল চিত্র টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। এতে চরম ভোগান্তিতে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা। ভুয়াপুরে 50 শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে ভুয়াপুর ছাড়াও গোপালপুর, টাঙ্গাইল ও কালিহাতী উপজেলার মানুষ চিকিৎসা সেবা নিতে আসেন। কিন্তু হাসপাতালটিতে 11 জন কনসালটেন্ট বিশেষজ্ঞ চিকিৎসকের বিপরীতে কর্মরত আছেন মাত্র 3 জন, আর 13 জন মেডিকেল অফিসারের স্থলে দায়িত্ব পালন করছেন মাত্র 8 জন। দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে অপারেশন থিয়েটার, ফলে অচল হয়ে পড়েছে কোটি টাকা মূল্যের যন্ত্রপাতি। ডেন্টাল বিভাগের যন্ত্রপাতি পড়ে আছে অব্যবহৃত অবস্থায়। এতে করে রোগীরা বঞ্চিত হচ্ছেন প্রয়োজনীয় ও মানসম্মত চিকিৎসা সেবা পেতে। আমরা ভুয়াপুরে আমাদের হাসপাতাল আছে, কিন্তু ওই জায়গায় সেরকম চিকিৎসা দেওয়ার মতো লোকজন নাই বা ডাক্তারও নাই। আমাদের যেরকম সিজার জরুরি মা আসে, জরুরি সিজার ডেলিভারি রোগী আসলেও এই জায়গার দিকে ট্রান্সফার করা হয় টাঙ্গাইল। যেতে যেতে দেখা যায় রোগী মা সহ মারা যাইতেছে, অথচ চিকিৎসা আমরা দিতে পারছি না, কারণ ডাক্তারের অভাব। আমাদের অনেক মেশিনপত্র আছে বা যন্ত্রপাতি আছে যেগুলা দ্বারা সিজার করানো হয়, কিন্তু ওই যন্ত্রপাতিগুলা জং ধরে নষ্ট হয়ে যাচ্ছে। ডাক্তার এবং ওগুলা পরিচর্যা করার মতো লোকজনের অভাবের কারণে। আমাদের যদি ডাক্তার থাকতো বা ওগুলা পরিচর্যা করার মতো লোকজন থাকতো বা রোগী সেবা দেওয়ার মতো সহযোগিতা থাকতো, তাহলে আমরা হয়তো ভুয়াপুরে একটা নাম সন্নাম কামাই করতে পারতাম যে না, ডাক্তার ভালো চিকিৎসা দিচ্ছে ভুয়াপুরে। হাসপাতালের ভেতরে ও বাইরে নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশ, দুর্গন্ধময় অবস্থায় রোগী ও স্বজনদের দীর্ঘ সময় থাকতে হয়। বিশেষ করে শৌচাগারগুলোর অবস্থা অত্যন্ত শোচনীয়। জেনারেটর থাকলেও তা সচল নয়, বিদ্যুৎ চলে গেলে রোগীদের থাকতে হয় অন্ধকারে। আমাদের যে অপারেশন থিয়েটারটা আছে, এখানে ভালো ডাক্তার নাই। ডাক্তার না থাকার কারণে যারা ক্লিনিকে যায় অপারেশন করে অসুস্থ হয়ে মারা যাচ্ছে, তারা আমাদের সরকারি কোনো ভালো ডাক্তার নাই। আমরা চাই এখানে আমাদের ওটির একটা ভালো ডাক্তার আসুক এবং আমাদের রোগীগুলা সেবা পাক। আল্ট্রাসোনোগ্রাফি মেশিন থাকলেও তা ব্যবহার করা হচ্ছে না। প্রয়োজনীয় ওষুধও মিলছে না হাসপাতাল থেকে। ফলে সরকারি হাসপাতালে সেবা না পেয়ে বেশি খরচে যেতে হচ্ছে বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারে। প্রয়োজনীয় যন্ত্রপাতি ও জনবল সংকটের কারণে চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে বলে জানিয়েছেন নার্সরাও। অ্যাভেলেবল কারেন্ট থাকতে হবে। এই চলে যায় 2 ঘন্টা 3 ঘন্টা, আমরা একটা রোগী ডেলিভারি করলাম, একটা ইপি দিলাম, একটু স্টিচ দিতে হয়, ওই সময় দেখা যায় কারেন্ট নেই। তাহলে আমরা কি করব? বিকল্প ব্যবস্থায় জেনারেটরের তো আসলে এত থাকে না। ওটা লোক যাবে, ছাড়বে, তারপরেও বিভিন্ন সমস্যা থাকে। কিন্তু যদি 24 আওয়ার্স আমাদের এখানে কারেন্টের সাপ্লাইটা থাকে, তাহলে আমাদের সব ধরনের কাজই আমরা খুব সহজে করতে পারি। যেমন ধরুন অনলাইনের কাজগুলো করতে হয় আমাদের, অফিস টাইমে কারেন্ট নেই, বিকালবেলা কি আর অনলাইনে কাজ করা যায়? আমাদের তখন তো এত লোকবল থাকে না, আর এত লোকবল সম্ভব না। সকালে যে অফিসিয়াল আওয়ারের যে কাজগুলি, সেটা কিন্তু অন্য সময় এত করা যায় না। অফিস টাইমে অফিসের কাজগুলি করার জন্য থাকে, আবার ওরা নাইট ডিউটিতে কারেন্ট থাকে না। আমরা বেশ ভালো একটা সাফার করি। এটার জন্য বহু লোকজন আমাদেরকে বিভিন্ন রকমের কথা শুনতে হয়, মানুষের প্রশ্নের উত্তর দিতে হয়। এদিকে চিকিৎসক সংকটের কথা স্বীকার করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আল্ট্রাসোনোগ্রাফি যেটা হচ্ছে না, এটার কারণ হচ্ছে এখানে কনসালটেন্ট বা মেডিকেল অফিসার আল্ট্রাসোনোগ্রাফি ডেডিকেটেড কোনো পোস্ট নাই। তারপরেও আমাদের যদি সামনে পদায়ন হয় কোনো চিকিৎসকের যে আল্ট্রাসোনোগ্রাম পারে, আমরা তাকে অন্য ডিউটি থেকে ছাড় দিয়ে আমরা আল্ট্রাসোনোগ্রাফির জন্য তাকে ডেডিকেট করব। আর আমাদের এখানে নিয়মিত কোনো গাইনি কনসালটেন্ট নাই, এই কারণে আমাদের সিজারিয়ান সেকশন অপারেশন আসলে সম্ভব হচ্ছে না। যদি কোনো নিয়মিত গাইনি কনসালটেন্ট পদায়ন হয়, সেক্ষেত্রে আমরা এই সেবাটা পুরোপুরি দিতে পারবো। আর একটা সমস্যা যেটা অবকাঠামোগত সমস্যা, এটা আপনার দীর্ঘদিনের। আমি স্বাস্থ্য প্রকৌশল বিভাগকে জানাইছি, তারা যত সমস্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিচ্ছে। এখন তারাও তো বাজেট ছাড়া আসলে কিছু করতে পারে না। আমার চাহিদা দেওয়া আছে, আপনি দেখবেন নতুন পুরাতন 2টা ভবনে অবকাঠামোগত চরম সমস্যা, যেগুলো আসলে মানুষের ডাক্তারদের বসার জন্য উপযোগী না। এগুলো যদি পরিবেশ ভালো করা যায়, সার্বিক সেবার মানবী বাড়াইতে পারবে। সেক্ষেত্রে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা আছে, প্রয়োজনীয় ব্যবস্থা ইনশাআল্লাহ নেওয়া হবে। আর ডেন্টাল আমার একজন ডেন্টাল সার্জন আছে, ওখানে বেসিক যে চিকিৎসাটা এটা কিন্তু দেওয়া হচ্ছে প্রতিদিন প্রায় 100 রোগী উনি দেখেন। তারপরে কিছু আছে প্রসিডিউর, কিছু করেন যেগুলো কম সময় সাপেক্ষ। আবার আমার ডেন্টাল ইউনিট যেটা, সেটাও কিন্তু পুরোপুরি সক্রিয় না। আগের আমরা নতুন চাহিদা দিচ্ছি, আমরা যখনই চাহিদা দেওয়া হয় বা চাওয়া হয় তখন অনুযায়ী আমাদের নিজ উদ্যোগের চাহিদা দিই, যাতে জিনিসটা সরবরাহ করা হয়। এখানে যদি আমাদের ডেন্টাল ইউনিটটা নতুন দেওয়া হয় আর একজন ডেন্টাল সার্জনের পদ সৃষ্টি করা হয়, তাহলে আমরা পরিপূর্ণ সেবাটা দিতে পারবো।
চাহিদা অনুযায়ী চিকিৎসক পদায়ন ও কার্যকর চিকিৎসা সেবা নিশ্চিত হবে এমনটাই প্রত্যাশা করছেন রোগী ও এলাকাবাসীরা। নিউজ ডেস্ক, ঢাকা টুডে।